বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমাদের বাংলার নারীরা গত কয়েক দশকে অনেক ক্ষেত্রে এগিয়ে গেছেন। তারা প্রমাণ করেছেন যে তারা পুরুষের চেয়ে কোনো অংশে কম নন। কিন্তু কোনো মহিলা চৌকিদার হতে পারে, এই ধারণা কি কারো মাথায় আসবে? কিন্তু ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিধবা মহিলা এই ধারণা ভেঙে দিয়েছিলেন। চৌকিদার মানেই যে পুরুষ হতে হবে, সেই ধারণাটি নস্যাৎ করেছিলেন। আজ তার কথাই আপনাদের বলবো। এই গল্প ব্রিটিশ আমলে, গল্প নয়, সত্যি। ব্রিটিশ শাসকদের আগে সুলতানি ও নবাবী আমলে গ্রাম ছিল স্বয়ংসম্পূর্ণ। গণ্যমান্য প্রবীণ ব্যক্তিদের নিয়ে গঠিত হতো পঞ্চায়েত। সমাজে তারা সালিশি বিচার করে শান্তি শৃঙ্খলা রক্ষা করতেন। তাদের কাজে সহযোগিতার জন্য নিযুক্ত হতো এক চৌকিদার। তারা এক হাতে লণ্ঠন, অন্য হাতে বল্লম বা লাঠি নিয়ে তারা পাহারা দিতেন। এদের দলপতি ছিলেন দফাদার। চৌকিদারের মাথায় থাকতো কালো পাগড়ি, দফাদারের মাথায় লাল পাগড়ি। এদের দেখলেই চোর ডাকাত পালাতো। লর্ড মেয়ো পল্লী অঞ্চলে ঔপনিবেশিক শাসন পাকাপোক্ত করতে 1870 সালে গ্রাম চৌকিদার আইন পাশ করেন। আইনগত ভিত্তির মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠা পায়। তখন হুগলি জেলা ডাকাতের জন্য কুখ্যাত ছিল। গঙ্গার কাছে বলে এখান থেকে নৌকো করে ডাকাতি করার সুবিধা হতো। ডাকাতের সঙ্গে ছিল পটঘাটের ঠগীদের উৎপাত। হুগলি ও বর্ধমান ছিল ডাকাতির মূল আখড়া। গ্রামের চৌকিদার অন্যতম দায়িত্বই ছিল চোর ডাকাত দুষ্কৃতী দমন। খুব সহজ কাজ কিন্তু ছিল না একা হাতে ডাকাত দলের মোকাবিলা করা। প্রায়শই দলবদ্ধ দস্যুদের আক্রমণে চৌকিদারের জীবনহানির খবর আসতো। ঠিক তখনই বৈকুণ্ঠ সর্দার বলে এক চৌকিদার ছিলেন ডাকাত দমনে সিদ্ধহস্ত। তখন হুগলি জেলার উত্তর ভাগ এবং বর্ধমানের দক্ষিণ দিকে ডাকাত এবং দস্যুদের উপদ্রব ভীষণ রকম অরাজকতার সৃষ্টি করেছিল। তখন এই বৈকুণ্ঠ সর্দার একা হাতে এই দুষ্কৃতী ও দস্যুদের শায়েস্তা করতেন। এই বৈকুণ্ঠ সর্দার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন। তার স্ত্রী দ্রব্যময়ী সময় সময় স্বামীর চৌকিদারি কাজ দেখাশোনা করতেন। কিন্তু বৈকুণ্ঠ সর্দার আর সুস্থ হয়ে উঠলেন না। তার মৃত্যুর পর তার বিধবা স্ত্রী আর শিশুপুত্র অঙ্গদায় পড়লেন অকুল পাথারে। সংসার কিভাবে চলবে? ভরণ পোষণের ভার কে নেবে? সেই নিয়ে দুশ্চিন্তা